বলতে যে এখানে ছিল না ইউনিটে ছিল লাস্টে বুঝতে পারছি যাও কেন দোয়া করে সে বেঁচে ফিরুক কিন্তু এই জিনিস তো অনেক দূর বন্ধু চলে গেছে হ্যাঁ অনেক দূর বন্ধু চলে গেছে জামাই তো আমাদের সার্ভিসের না বাইরে হ্যাঁ জামাই সার্ভিসের না দেখে বেঁচে গেছে জামাই এর কিছুই না কি হবে কিছুই না পুলিশ কেস হইলো ওইটা যে আলাদা হিসেবে তাই না সিভিল কেস এগুলো কিছুই টাকা পয়সা দিলে দোয়া করে যেন বাস আসে কি পরিস্থিতি দেখছেন এখনো পর্যন্ত জ্ঞান ফিরে নেবে 50-50 চান্স বলা যাচ্ছে না কিন্তু আইসিউর ভিতরে আছে মানে রাত কয়টার দিকে গলে দিয়ে দিয়েছে তাদের ভাষ্য মতো 5:30টার দিকে ভোরে হ্যাঁ ভোরে নিয়ে আসছে কখন নিয়ে আসছে 5:30 সকালে সকালে বাইকে নিয়ে আসছে বাইকে করে নিয়ে আসছে উইং কমান্ডার এক স্যার মারা গেছে আরে ভাই বল আজকে পুরা উইং কমান্ডার স্যার যে ইয়া ম্যাডাম নাকি রাজীব স্যার যে ইয়া এলপিআর ছিল তাই না হ্যাঁ 52 বছর বয়স মাত্র আরে ভাই বাচ্চাগুলো এলপিআর ছিল স্যার বাচ্চাগুলো একদম দিচ্ছে একটা বাচ্চা আছে স্যার এত মায়া সাপ্লাই হ্যাঁ সাপ্লাই আমি চিনি কিন্তু এত অল্প বয়সী লোকটা বুঝলাম না কিছু র্যাঙ্ক পাই নাই বয়স তো বেশি না ফোন তো আমি তোর দিতেছি আবার দেই তোরটা বিজি সিগনালে ওই তো আনমিয়াট কোটারে আচ্ছা ঠিক আছে অলরেডি তো আরেকটা 3টা করে দিলাম ভাই বসের সাথে তো কল দিছিল আমার বুঝছেন পরে তুমি বাসায় চলো আমাকে একটু বুঝে বেড়াইছি পরে আমি ফোন দিলাম বস আর কোনো রেসপন্স নেই আমি একদিন বলতেছি আমি বাইরে যাবো আজকে ওই বললাম যে আমি এমন অফিস আছে তোমার জানাবো পরে আর স্যারে কিছু জানাই না আচ্ছা ঠিক আছে তুমি দিলে স্যার রিসিভ করবো ওরা ব্যস্ত থাকে এলে ভাই এতবার ফোন দেওয়া তো খারাপ ফোন ব্যস্ত থাকে একটার পর একটা বল আসতে থাকে অফিসে যতক্ষণ থাকে আবার স্যারে আবার কল ব্যাক করে সময় নিয়ে দেরি করে ব্যাক করি ওর আমি আর ফোন বুঝছি স্যারের ব্যস্ত মেসেজ দিয়ে রাখবেন সবচেয়ে বেটার হয় ভয়েস কল বা মেসেজ দিয়ে রাখবেন যে স্যার আমি ফ্রি আছি যদি আপনি বলেন তাহলে আসতে পারি বা কিছু লাগবে কিনা স্যার বাস সপ্তাহে একটা দুইটা মেসেজ মাইরে রাখবেন বাস সব ক্লিয়ার কেমনি কি আমি পেন্টিং করবো স্যার করে দরকার তো হ্যাঁ ক্লিয়ার হোক ইয়া হোক না ডিক্লেয়ার হোক আমি জানাবো আর আপনার টিম দিলে কালকে দেখবো না আচ্ছা মনে করে আপনি এমনিতে শুরু করেন কটা সকালে সকালে পাবো না সকালে আসবেন আপনি আমার সাথে না 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 শুরু করেন কটা আমি তো 6:40 বেরিয়ে যাবে এলাকাতে সম্ভব ফরম নাই আপনি ইয়ে করবেন আমার 8টার দিকে একটা কল 7:50 দিকে একটা কল তখন আমি ওই পাশে থাকি তো নিয়ে মনে করেন রেখে দিব যাওয়ার সময় করে দিকে দিয়ে আর দিকে আনবো না ঠিক আছে ওই আমার রুমের থেকে ম্যানেজ করে দিয়ে ঠিক আছে আমি স্যারের সাথেই আছেন নাকি হ্যাঁ আর এই কদিন কারে দিছিল ওই সালাদিন সিটিজেন তো ম্যাডাম ওরা দেখো কাজই করে না সব কাজ জমা দিয়ে দিছে আমার জন্য হ্যাঁ চিনে না পারবে না এটা এখানে আমি একটা বিষয় আছে না বাসা যাবেন না সরাসরি আমার ওই যে এমআরএম সামনে নাম কেন যাবেন ওরা আমাদের সাইকেল আছে সাইকেল এমআরএম সাইকেল আছে ছিল তাহলে ছুটিটা কেমন গেল ভালোই তো বাসায় দেখলাম তো আপনি ব্যস্ত ছিলেন বাসায় ছিলাম কোথাও তো জান নাই মানে বাড়িতেই না বাসায় তো ছুটি তেমন একটা ভালো জানি মানে ব্যস্ততার মধ্যে ছিল হ্যাঁ আঙ্কেলের তো আবার রিপোর্ট অ্যাবনর্মাল হয়ে গেছিল বাইরে গেছিল হ্যাঁ পয়েন্ট পরে স্যারে ফোন ছিল
পরে কথা বললাম, পরে বলছিল যে তুমি আইসো একটু কথা বললাম। আবার করাইছিল, পরে কমছে। আর করাই নাই মনে হয়, আর করাই নাই। আমি বললাম আঙ্কেল খেলাধুলা বন্ধ করতে হবে। হ্যাঁ নাকি প্রতিদিনই ফুটবল খেলে। হ্যাঁ আঙ্কেল তো প্রতিদিনই ফুটবল খেলে। আমি বলছি, ফুটবল খেলে তো বাড়বে, একটু তো রেস্ট করতে হবে 1 মাস, তারপরে খেললে তো সমস্যা নেই। আরে এর ভিতরে ম্যাডাম ওর ওই যে কন্টিনিউ কোচিংয়ে পাঠাইতেছে, ওখানে পানি খাওয়া হইতেছে না, বুঝছেন না? কোচিং কি 1টা 2টা? কোচিং আপনার 3টায় যায়, রাত 9টায় আসে। আবার শুক্রবারে সকাল 10টায় যায়, দুপুর 1টায় আসে। শুক্রবার পর্যন্ত ব্যস্ত। হ্যাঁ, তাহলে রেস্টই করতে পারতেছে। তাই এত বেশি ইয়ে করলে তো সমস্যা হয়, এত প্রেশার দিলে তো সমস্যা হয়। তো মেন্টালি প্রেশার পড়তেছে না এটা। পড়াশোনা কিন্তু কষ্ট আছে সেইটাই। তারপর ওখানকার মক স্কুলের 2 জায়গারই পরীক্ষা থাকে। এমনি তো ওদের খেলাধুলা করা লাগে না, এমনি খেলাধুলা আসলে ভাই এরকম একটা টাপ শুরু হলে একটা মানুষ রাখলে ভাই ওরা কি বাকি আছে ভাই। সবচেয়ে বড় ইংলিশ না, ইংলিশ মিডিয়াম না, আবার নিচে সায়েন্স রয়েছে, কষ্টটা বেশি। সব সাবজেক্টই কোচিং করতে হয়। এরা কোচিংয়ের উপর নির্ভরশীল দেখেই সমস্যা। এরা যদি বাসায় টিউটর দিত তাহলে এতটা সমস্যা হওয়ার কথা না। বাসায় 2টা ভালো টিউটর দিয়ে দাও, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েটের, তাই না? যারা কেমিস্ট্রি বায়োলজি ভালো বোঝে, ম্যাথ, এরকম দেখে 2টা টিউটর দিয়ে দাও। তো ওর 7টা সাবজেক্ট বুঝছেন, 7 সাবজেক্ট নিচ্ছে। ইংলিশ মিডিয়াম তো একটু পেইন। ঠিক আছে, 7টা সাবজেক্ট তুমি 2টা টিচার দিয়ে দাও বাসায়, ইংলিশ ম্যাথ একজনে দাও। যে ইংলিশে ভালো হয় ম্যাথও ভালো, আচ্ছা। ঢাকা ভার্সিটির পুরোপুরি পাওয়া যেত, অভাব নেই। তুমি এখানে কোচিংয়ে 3,500 করে দেয় প্রতিটি। 7টা কোচিংয়ে কত? 7টা কোচিং করে 3 7 21 24-25 হাজার টাকা। তাহলে তো এভাবে ঢাকা ভার্সিটি পুরোপুরি করাইতে পারে বিষয়। বাসায় পড়ালেখা করলে টাইমটাও সেভ হয়, আচ্ছা। কষ্ট কম। বিকালে কি আবার আরেকজন যাবে? হ্যাঁ বিকালে আরেকজন যাবে, আরেকটার দিকে আরেকজন যাবে। অলরেডি মনে চলে গেছে। আসসালামু আলাইকুম। আমি এলএসি দিতে বলছিলাম মেডিকেল স্ট্রিম থেকে, বাসার বেস থেকে। আপনি মনে হয় সিএমএইচে ভর্তি আছেন? আপনার নামটা জানো কি স্যার? আমি পেশেন্ট লিস্ট করি তো, ওখান থেকে আপনারা ফোন দিয়েছিলাম হয়তো। রাইট 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 হ্যাঁ, ওনার কাছে দিয়েছিলাম। উনি মনে হয় ফিজিক্যাল মেডিসিনে ভর্তি আছে। কী সমস্যা ওনার? হ্যাঁ মামুন ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি ওনার কী হন? কোনো জ্ঞান ফিরে নাই, বুঝছেন, এখনো ওখানে আছে। হ্যাঁ হ্যাঁ, বলতেছে জামার সাথে ঝগড়া করে করছে। হ্যাঁ শয়তান চাইকে বসে গাড়ে, শয়তান গাড়ে চাপলে তার কিছু করার নেই। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা কর্মী টোলা নামাই দেবো 2 মিনিট পরে। ওকে, বুঝছেন আন্টি, ওই আপনি তো বুঝছেন ওর ফ্যামিলি সম্বন্ধে, বুঝছেন না? এখন যা ডিসিশন নেবেন পাকাপোক্ত করে নেবেন, বুঝছেন? ওই ইয়ে করা যাবে না, ওই যে হেলিপানা করা যাবে না। ওই যে আবার
মাপ টাপ চাইলেও ভালো হয়ে যাবো, এইসব তাল বাহানোর কোনো সময় নেই আমি যুগে, বুঝছেন না বাবা? তুমি মাপ চাওয়ার কোনো দরকার নাই, তুমি কি করবা সেটা বলো, ক্লিয়ার কাট ফয়সালা একদম ক্লিয়ার করে নেবেন। কারণ এইসব টাইপের ছেলেদের সমস্যা কি, আজীবনই ওইসব কথাবার্তা শোনে, বুঝছেন? আজীবনই আরে ভাই তুমি শোনো, তোমার শুনতে তো কেউ না করে না, ঠিক আছে? তুমি লিগেল আর আনলিগেল দেখবা না। সবকিছু জানে শুনো বিয়ে তো করলো, তাহলে হ্যাঁ। আমার এখন কেন ওই কথা উঠছে ফার্নিচার, হ্যাঁ। আইফোন 30,000 টাকা, এগুলো নিয়ে কথা উঠছে। দেন তাহলে আপনি মনে করেন সে কি ভালো মানুষ? দিতে আরে সময় তো একটু সময় দিতে এগুলোর হবে না? প্রতি যা লোভ আছে, আমরা তো কখনই এটি আশাও করি না যে শ্বশুর বাড়ি থেকে চায়নার পয়সার একটা সুতা নিব। এসবের প্রতি যা লোভ আছে এর কখনই ভালো হবে না। আজকে এগুলো নিয়ে দিবেন, 2 দিন পরে আবার তার অন্য আরেকটা ডিমান্ড চলে আসবে, বুঝছেন? বাইক কিনে দাও, এইটা দাও, ওইটা দাও, এইসব টাইপের ছেলেফেলেরা কখনই ভালো হয় না, লোভ আছে এর, বুঝছেন? আমরা তো আরো অনেক টাইমে নিজের পকেট থেকে দিয়ে এটা শ্বশুরবাড়ির নাম ফুটে চালায় দিই। কারণ কি আমাদের সংসার করার ইচ্ছা আছে, বুঝছেন না? মানে এইসব টাইপের ছেলেফেলেদের ইচ্ছা আছে কিনা এটা কে জানে, না হলে সে আবার এটি নিয়ে কথা বলি কিভাবে? ঠিক আছে আঙ্কেল, চলেন বাসায় চলেন। আমার বাসায় চলেন। না মামা